गुड इवनिंग स्टूडेंट्स। आशा करी তোমরা সকলেই খুব ভালো আছো। স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পিএসসি মিসলেনিয়াস এক্সাম এবং যার পরীক্ষাটা হতে চলেছে 15ই সেপ্টেম্বর। অর্থাৎ আর কিছুদিন পরেই এই পরীক্ষাটার প্রিলিমস আয়োজিত হতে চলেছে এবং সেখানে লক্ষ লক্ষ ছেলেমেয়ে পরীক্ষা দেবে এবং এই পরীক্ষাতে তোমার প্রিপারেশন কেমন, তোমরা যারা চিন্তিত আছো যে এত সিলেবাস কভার করে উঠতে পারলাম না, কি হবে, পরীক্ষার দিন তো চলে আসলো 15ই সেপ্টেম্বর, আমার এত কিছু বাকি, এবারও বোধহয় পরীক্ষাটা ভালো হবে না। আসলে এই ধরনের চিন্তাভাবনাগুলো মনের মধ্যে আসাটা স্বাভাবিক। আমি হয়তো তোমাদের সেই দুশ্চিন্তাটা একটু হয়তো লাগু করতে পারবো, আর তার জন্যই হয়তো আজকের ভিডিওটা। স্টুডেন্টস, চাকরির পরীক্ষার সিলেবাস কোনো দিন কোনোভাবেই শেষ করা সম্ভব হয় না, এটা তুমি আগে মাথায় ঢোকাও। তোমরা যারা দুশ্চিন্তার মধ্যে আছো যে 15ই সেপ্টেম্বর ভেবেছিলাম এইবার মিসলেনিয়াস পরীক্ষাটা ভালোভাবে দেব, অনেক ব্যর্থ, অনেকবার পরীক্ষা দিয়েছি, অনেক পরীক্ষা, কিন্তু কোনো পরীক্ষার এক্সাম ক্র্যাক করতে পারছি না, এটা একেবারে পাখির চোখ করে পড়াশোনা করেছি, তাও শেষ পর্যন্ত সিলেবাস শেষ হলো না। আসলে তোমাকে মাথা থেকে এটা আগে বার করে দিতে হবে যে সিলেবাস বলে কিছু সেভাবে হয় না চাকরি পরীক্ষায়। তুমি যতই পড়ো না কেন তুমি 100% কমন কোনোদিন পাবে না, এটা সম্ভব নয়। তাই এটা নিয়ে বাড়তি মাথায় চাপ নেওয়াটা তোমার ভুল হবে। মাথাটাকে রিল্যাক্স করো, যেটুকু পড়েছো মনে করো এনাফ, তুমি তোমার সেরাটা দেবে পরীক্ষার হলে। আর যে কটা দিন বাকি আছে সেই কটা দিনে যতটা পড়া যায়, যতটা সম্ভব পড়া যায় ততটাই পড়তে হবে। তবে হ্যাঁ, পরীক্ষা 15ই সেপ্টেম্বরের আগের দিনটা অন্তত তুমি কিন্তু মেন্টাল রেস্ট রাখবে নিজেকে। অর্থাৎ 15ই সেপ্টেম্বরের আগের দিন বিরাট কিছু বই নিয়ে বসে পড়লাম, তাহলে কিন্তু পরীক্ষাটা হিতে বিপরীত হয়ে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে। এক্সামটা ভালো করে দিতে হবে তো, তাই নয় কি? তো এক্সাম ভালো করে দিতে গেলে আমাদের ব্রেনটাকে একটু রেস্ট দিতে হবে। তুমি যতই পড়ো না কেন, তোমাকে যদি 5 বছর দিয়ে দেওয়া হয় তাও তুমি 5 বছরের সিলেবাস শেষ করতে পারবে না, 100 নাম্বারে 100 পাবেই না তুমি। কারণ চাকরি পরীক্ষায় সিলেবাস এভাবে হয় না, এটা তোমাকে মাথার থেকে বার করতে হবে, আর এটা বার করতে পারলে তোমার মাথার বাড়তি চাপটা কমবে এবং তোমার পরীক্ষা ডেফিনেটলি ভালো হবে। আর তুমি যদি প্রচুর চাপ নিয়ে যাও, আমি এটা পড়িনি, আমি ওটা পড়িনি, পরীক্ষার হলে গিয়ে দেখি ম্যাক্সিমাম ছেলেমেয়ে, বাবা এইটা পড়িনি, কারেন্ট অ্যাফেয়ার্স সেটা পড়া হয়নি, ও নোবেল প্রাইজগুলো তো চোখ বোলানো হলো না, মনে থাকবে তো? এত টেনশন নিলে তুমি পরীক্ষাটা ভালো করে দেবে কি করে? তোমাকে তো 200 নাম্বারের মধ্যে 200 পেতে হবে না। মিসলেনিয়াস পরীক্ষার কাট অফ 60% পেলেই জেনারেল কাট অফ এনাফ, তুমি পাস করে যাবে। 60%ও কাট অফ ওঠে না মিসলেনিয়াসে। আর এবার তো দেখেছো WBCS এর কাট অফ কমেছে। তার মানে এই নয় আমি এটার সঙ্গে তুমি আমার সঙ্গে ডিসএগ্রি হতে পারো, কিন্তু এটা তোমাকে ভাবতে হবে ছেলে মেয়েদের পড়ার কোয়ালিটি কমেছে, কিছু হলেও কমেছে। এই যে দেখো আমাদের দেশের সেনাবাহিনীরা প্রত্যেক বছর দেখবে একটা সামরিক মহড়া হয়, প্রত্যেকটা দেশ আয়োজন করে। কেন করে জানো? এই সামরিক মহড়া আয়োজন করার পিছনে কারণ হচ্ছে এটাই যে সেনাদেরকে সচল রাখা। অর্থাৎ এখন তো সে যুদ্ধ হয় না, তাই যুদ্ধ না হলে তো সেনারা তাদের সেই ফিটনেসটাকে রাখতে পারবে না, আর সেই ফিটনেসটা তাদের যাতে থাকে তার জন্য তারা কি করে, একটা নকল যুদ্ধ করে, সেটাকেই বলে সামরিক মহড়া। তো ঠিক তেমনই তোমাকে সেই সামরিক মহড়ার মধ্যে দিয়ে তুমি যাচ্ছ এবং সেই মহড়ার আগেই যদি তুমি ভেঙে পড়ো যে না আমি পরীক্ষাটা ভালো দিতে পারবো না, এবছর আমি সিলেবাস কমপ্লিট করতে পারিনি, এবারও আমার হবে না, আমার দ্বারা কিছু হবে না। উইলিয়াম শেক্সপিয়ারের একটা বিখ্যাত কথা আছে, ভীরুরা মরার আগে শতবার মরে। তুমি কি তাই মরার আগেই মরে যাচ্ছ? তো তুমি সফল ব্যক্তি হবে কি করে, বীর হবে কি করে? অতএব তুমি এটা মাথায় রাখো, যা পড়েছো তোমার সামর্থ্য অনুযায়ী পড়েছো, যথেষ্ট পড়েছো। আর যে কটা দিন বাকি আছে তোমার সামর্থ্য অনুযায়ী যতটা পড়া যায় ততটাই পড়ো। এরপর তো তোমার ভাগ্য পরীক্ষা দেওয়ার পরে নির্ধারিত হবে। তুমি পরীক্ষা দেওয়ার আগেই যদি নিজের ভাগ্য নির্ধারিত করে দাও তাহলে কি সেটা ঠিক হচ্ছে? একবার ভেবে দেখো তো তুমি। আমার মনে হয় তুমি ভুল ভাবছো। তাই যারা এই 15 তারিখের পরীক্ষাটা যত এগিয়ে আসছে ততই যেন ডিমোটিভেটেড হয়ে পড়ছো, তাদের জন্য বলবো ডিমোটিভেটেড হওয়ার কোনো জায়গাই নেই। তুমি যথেষ্ট পড়েছো আর তোমার সেই পড়ার রেজাল্টটাই তুমি তোমার এক্সামের মধ্যে দিয়ে দেখানোর জন্যই 15 তারিখে যাবে।
এবং 15 তারিখের পরীক্ষাটা দিয়ে তুমি হাসতে হাসতে বাড়ি আসবে। স্টুডেন্টস, আমি মনে করি যে জীবনে একটু চিন্তা থাকা ভালো, জীবনে একটু টেনশন থাকা ভালো। একটু টেনশন, একটু চিন্তা না থাকলে তো আমরা মৃত ব্যক্তির সমান হয়ে গেলাম, মৃতজীবী হয়ে গেলাম। তাই একটু চিন্তা থাকুক, একটু টেনশন থাকুক, এটা বরঞ্চ আমাদের জন্য ভালোই হতে পারে। তাই একটু টেনশন থাকলেও বিরাট টেনশন করে মাথা নষ্ট করো না। যে কটা দিন আছে সেই কটা দিনকে আবার একটু চোখ বোলাও, স্ট্যাটিক জিকেগুলো ভালো করে পড়ো, বুকস অ্যান্ড অথরটা ভালো করে পড়বে। কারণ বুকস অ্যান্ড অথর থেকে কিন্তু প্রত্যেকবার প্রশ্ন এসেছে, এবারও আসবে, আগামী দিনেও আসবে, 2-4টে বুকস অ্যান্ড অথর থাকবেই। এবং এর সঙ্গে তুমি স্ট্যাটিক জিকে যত রকম আছে, বাঁধ, নদী, বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, খেলার সঙ্গে যুক্ত, অ্যাসোসিয়েটেড পারসন, এইগুলোকে বারবার করে চোখ বোলাও। এই কটা দিন বিরাট কিছু না পড়ে এই কটা দিন তুমি স্ট্যাটিক জিকেটাকেই ভালো করে পড়ো এবং পরীক্ষার হলে ভালোভাবে পরীক্ষাটা দাও, দেখবে তোমার পরীক্ষা ভালো হবে। আমি আশা করি একটু হলেও তোমার চিন্তাটা দূর করতে পেরেছি বা চেষ্টা করেছি। যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করে দিও। আর সবাই ভালো থেকো। মন দিয়ে এই কটা দিন, 2টো সপ্তাহ একটু চোখ বোলাও। যা যা পড়েছো, নতুন কিছু পড়ার দরকার নেই, পুরনো যা যা পড়েছো সেগুলোকেই রিভিশন করো। একদম টেনশন করবে না, পরীক্ষা তোমার ভালো হবে। বাই।